রাতভর আপডেট অনুসারে অলরেডি কিন্তু আমাদের লাকরল সেকশন ওবিটো বান্ডেলের যে রিংডল ইভেন্টটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। এখন চলো ওবিটো রিং থেকে আমরা ওবিটো বান্ডেলটা বের করি আর দেখেছি ওবিটো বান্ডেলটা আমাদের রিংডল ইভেন্ট থেকে বের করতে কত কি ডায়মন্ডের প্রয়োজন হয়। ওবিটো রিং ইভেন্ট থেকে আমাদের প্রত্যেকটি আইটেম রেট পারচেজ করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয়, দুটি নয়, তিনটা নয়, চারটা নয়, মোট 5টা করে কিন্তু উইকলি গিভে পেয়ে যাবে। গিভেতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করে থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকতে হবে আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইটা কমেন্ট সেকশনে দিয়ে লাভ নাই, তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এরপর কিন্তু তোমাদের ইউআইটা কমেন্ট সেকশনে দিবা। আর গাইস, বাংলাদেশের মধ্যে একদম কম দামে ডায়মন্ড টপ করতে হলে তোমরা চলে যেতে পারো আমার টপ আপ ওয়েবসাইট অফার টপ আপ ওয়েবসাইটে। আমি তোমাদের কথা দিচ্ছি, বাংলাদেশের অন্যান্য যে কোনো টপ আপ ওয়েবসাইট থেকে 1 টাকা কমে হলো কিন্তু আমার টপ আপ ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু ডায়মন্ড টপ করতে পারবে। আর তোমরা যারা রিসেলার আছো তারা কিন্তু চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসগুলো অনেকটাই কম। অফার টপ আপ ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। আর বেশি কথা বলছি না, আমরা কিন্তু ওবিটো যে রিং ইভেন্ট আছে এটা কমপ্লিট করার জন্য লাকরল সেকশনের দিকে চলে আসছে। এখানে আমাদের অ্যাজ ইউজুয়াল একটি স্পিন করতে প্রয়োজন হচ্ছে 20 ডায়মন্ডের, আর 5টি স্পিন করতে কিন্তু মোটামুটি 90 ডায়মন্ডের মতো লাগবে। আর ইভেন্টে ফোকাসে আমাদের মোট 2টা লেজেন্ডারি আইটেম রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ওবিটো বান্ডেলটা। আর এই ওবিটো বান্ডেলটা কিন্তু হচ্ছে আমাদের ইভেন্টের মেন আইটেমটি। আমাদের রিংডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে কিন্তু আমাদের একটি এখানে স্ক্রিন কিন্তু রাখা আছে। আর প্রত্যেক স্ক্রিনে যে তোমরা টোকেনগুলো পাবা সেই টোকেনগুলো দিয়ে তোমরা কিন্তু এক্সচেঞ্জ স্টোর থেকে এই দুটি আইটেম রেট কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবে। সবকিছু বোঝানো হয়েছে, এবার চলো আমরা ইভেন্ট স্পিন করাটা স্টার্ট করে দিই। প্রথমত ভাউচার দিয়ে আমরা 5 স্পিন করে দিচ্ছি, দেখা যাক আমাদের কপালে কি আছে। ফ্রি স্পিনে যে আমাকে বান্ডেল দিবে না এটা তো আমি জানি, তবে টোকেনও যে আমাদের ভালো করে দিবে না ভাই এটা জানা ছিল না। আর যাই হোক, 5 কিন্তু আরেকটা ফ্রি স্পিন করতে পারবো। লেটস সি ব্রো, দিচ্ছে এবার টোকেন ঠিকঠাক আছে তো, একটা টোকেন দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে আমরা ফ্রি স্পিন করবো। লেটস সি ব্রো, কিছু একটা দিও। ওকে, একটা টোকেন দিচ্ছে। এবার 45 ডায়মন্ড একটা স্পিন, ভাই দিস কিছুই দেয় নাই। আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে আমাদের 90 ডায়মন্ডের স্পিন, দেখা যাক এবার কি করে। কি করলো, 5-এর একটা টোকেন তো দিচ্ছে। যাই হোক, এই ইভেন্টটা দেখে আমি হঠাৎ করে না ভয় পেয়ে গেছি। আর ভয় পাওয়ারও কারণ আছে, ইভেন্টার্স মানে যে আমাদের মেকানিজমটা বা ডিজাইনটা সেটা কিন্তু একটা সুপার রিংডল ইভেন্টের মতো করছে। তো ঘুম থেকে উঠে আমি যখন দেখলাম যে একটা সুপার রিংডল ইভেন্ট, আমি বলতেছি রে ভাই কেমনে কি ওবিটো বান্ডেলটা কি আমাদের এতটা লেজেন্ডারি হয়ে গেছে যেটার জন্য আমাদের সুপার রিংডল ইভেন্ট দিতে হলো ভাই রে ভাই। যাই হোক, পরবর্তীতে দেখলাম যে না, এক্সচেঞ্জ স্টোরেরও ব্যবস্থা আছে, তারপরে একটু স্বস্তি আসলো, কারণ ভাই আমি টপ আপ করছি মাত্র 5000-এর মতো, আর লাকি বোনাস থেকে আরও 3 থেকে 400 ডায়মন্ড পাইলাম। তো সব মিলাই কিন্তু 5400-5500 ডায়মন্ড ছিল মনে হয়, তাই না? আর ভয় পাওয়ার মেন রিজনটা কিন্তু এই ডায়মন্ডের পরিমাণটা, কারণ আমি কিন্তু নর্মাল রিংডল ইভেন্ট হিসাব করে ডায়মন্ড টপ আপ করছি। এখন এটা যদি আমাদের সুপার রিংডল ইভেন্ট হয় সেক্ষেত্রে তো কমপক্ষে 8000-9000 ডায়মন্ড লেগে যাবে। তো সেই হিসাব করে আমি হঠাৎ করে দেখি যে ভাই একটা সুপার রিংডল ইভেন্টের মেকানিজম কেমনি কি। তারপরে যখন এক্সচেঞ্জ স্টোর দিকে তাকালাম, না এক্সচেঞ্জ স্টোর থেকে আমাদের বান্ডেলটা বের করার সুযোগ আছে। এরপরে আর কি স্বস্তি পাইছি। যাই হোক, আমাদের কত টোকেন হয়েছে, এই স্পিনে তো 5টা টোকেন দিছেই। অলরাইট, 100 টোকেন হয়ে গেছে। এতক্ষণ ধরে স্পিন করে 100 টোকেন। যাই হোক, আশা করি হয়ে যাবে। 2500 ডায়মন্ড হিসাব করে যেহেতু রাখছি, সেক্ষেত্রে 200-400 টোকেন হয়ে যাওয়ার কথা। লেটস সি, দেখা যাক কি হয়। এভাবে টোকেন দিলে হবে না ব্রো, একটু বাড়ায় দাও। আমরা স্পিন করতেছি, দেখা যাক করে টোকেন পাই। সবই একটা টোকেন দিতেছে, কেমনে কি? এইভাবে দিলে তো হবে না রে ভাই, একটু বাড়ায় দাও রে ভাই। কেমনে কি দেখো, সব একটা টোকেন দিতেছে, সিরিয়াসলি কেমনে ভাই? একটু বাড়াই দিতে হবে তো, একটু বাড়াই দাও ভাই। কিছু পড়ছে, কিসের অ্যাচিভমেন্ট কমপ্লিট হলো? ও, স্পিনের অ্যাচিভমেন্ট কমপ্লিট হয়েছে। আমি তো মনে করছি যে কোনো বান্ডেল পড়লো কি না, বা আমাদের ওয়েপন পড়ে গেল কি না। পড়লে তো ভালোই হইতো, পড়লে কিন্তু আমাদের 200 টোকেন বেঁচে যেত, তবে সেই ভাগ্যটা আমাদের নাই। যাই হোক, দেখি কি হয়। আমাদের যে এমনি খাওয়া শুরু করছে, যে এমনি টোকেন দিতেছে ভাই, এমনি টোকেন দিলে বা এমনি খাওয়া শুরু করলে দেখছো কি অবস্থা। এমনি দিলে তো ভাই জীবনও 2টা টিম রেট বের হবে না। এমনি কি রে ভাই, মাথায় তো ঢোকে না। টোকেন একটু বাড়ায় দিবে তো। এই স্পিনও আমাদের সেম, বুঝলাম না ওবিটো বান্ডেল কি অতিরিক্ত হচ্ছে আমাদের লেজেন্ডারি নাকি? আমার তো মনে হইতেছে না, ওবিটো বান্ডেল তো দেখতে ভালো লাগে না আমার কাছে। আমি ভাই আগে থেকে সরি বলতেছি, আমি নারুটোর অত একটা ফ্যানও না, অত একটা বুঝিও না। জাস্ট নারুটো চ্যাপ্টার 1-এ নারুটো বান্ডেলটা, আর নারুটো চ্যাপ্টার 2-তে আমাদের ইতাসি বান্ডেলটা, এই দুটি বান্ডেল আমার কাছে ভালো লাগছে, একদম বি অনেস্ট, ঠিক আছে। আর MP40 স্কিনটা ভালো লাগছে। এই 3টা আইটেম রেট বাদে নারুটো চ্যাপ্টার 1 কিংবা 2-এর কোনো আইটেম রেট আমার কাছে ভালো লাগে নাই। এবার ভাই ঠিক আছে, তোমরা হয়তো বা রাগ হইতে পারো আমার উপরে, কিন্তু ভাই আমার ভালো লাগে নাই। না না না, আরেকটা জিনিস ভালো লাগছে, সেটা হচ্ছে স্কাই ড্রাইভ
আর হচ্ছে আমাদের অ্যানিমেশনটা, মানে বান্ডেলের দিক থেকে ওই 3টা বান্ডেল, আর ওয়েপনের দিক থেকে হচ্ছে আমাদের MP40 স্কিনটা আর স্কাই ড্রাইভার অ্যানিমেশনটা, এগুলো ভালো লাগছে। এগুলো তো ভালো লাগবেই, এগুলো তো আমাদের একটু লেজেন্ডারি আছে। তবে বান্ডেলের দিক থেকে কিন্তু আমার কাছে ওই যে বললাম এই 2টি বান্ডেল ছাড়া কিন্তু আর যত বান্ডেল ডিজাইন করছে একটা বান্ডেলও ভালো লাগে নাই। ওবিটো বান্ডেল তো একদম বাজে লাগছে আমার কাছে। সেই ওবিটো বান্ডেলের জন্য একেবারে সুপার রিনিউয়াল ইভেন্টের মধ্যে একটা ক্যাটাগরি সিলেক্ট করছে। আর যাই হোক, আমাদের যা অবস্থা, এই ক্যারেক্টার পরিবর্তন করা ছাড়া কোনো উপায় নাই। এখন কোন ক্যারেক্টার নিব সেটাই ভাবছি। আমার কি ভাই ডাউনলোড কিছুই নাই, গেমও খেলি না ভাই, এগুলো ডাউনলোড করার প্রয়োজন বোধ মনে করি না, গেম খেলবই বা কখন। আচ্ছা কাপেলারা, না কাপেলারা নিমু না, এই যে ক্যারোলাইনকে নিয়ে নিচ্ছি। দেখা যাক ক্যারোলাইন ভাই এমনি আইডি নুব, তারপরে আবার কিছুই নাই, এরপরে আবার এত পরিমাণ ঝামেলা করার তো আমি কারণ দেখতেছি না। দেখি আমাদের ভাগ্যটা পরিবর্তন হয় কি না। তো ভাগ্য তো আরও খারাপ হয়ে গেছে। ভাগ্য পরিবর্তন করার জন্য মানে নুব ক্যারেক্টার নিলাম, সেখানে ভাগ্য আরও বাজে হয়ে গেছে। হোক এখন তাড়াতাড়ি টোকেন দিলেই পাচ্ছি ভাই, টোকেনটা একটু বাড়াই দিও রে গেলি না। এ কী অবস্থা, আমাদের একের টোকেন দিতেছে বেশি, সিরিয়াসলি ভাই। এবার 5-এর টোকেন দিচ্ছে, এই তো 5-এর টোকেন প্রত্যেকবার দিলে কিন্তু হয়ে যায়। এখন আমাদের 150 টোকেন লাগে, আমাদের ডায়মন্ড আছে 2500-2600-র মতো, মনে হইতেছে হয়ে যাবে। কিন্তু একের টোকেন যদি বেশি করে দেয় তাহলে হয়তো বা মুখোমুখি হয়ে যাবে, মানে স্পিন আর টোকেন মুখোমুখি হয়ে যেতে পারে, কিন্তু মনে হইতেছে নর্মালি হয়ে যাওয়ার কথা। বুঝতে পারতেছো, যদি একের টোকেনও বেশি দেয় তারপরেও হয়ে যাবে, যেহেতু 2500 ডায়মন্ডের উপরে ছিল। লেটস সি, দেখা যাক কি হয়। আমাদের 5-এর টোকেন এবার দিচ্ছে, আমাদের 281টা টোকেন হয়ে গেছে, হয়ে যাবে, শিওর হয়ে যাবে, কিন্তু একদম মুখোমুখি যে ঠেকবে হয়তো বা। বুঝতে পারতেছো, এখানে কিন্তু আমাদের 290টা টোকেন হয়ে গেছে ভাই। 5-এর টোকেন 10 বাড়ায়া, হ্যাঁ একের টোকেন সম্পূর্ণ। আচ্ছা এবার বাড়ায় দাও একটু, টোকেন বাড়াই দেন আর ভাই, কি একের টোকেন সব দিয়ে যাচ্ছে। 300 টোকেন হয়ে গেছে আর 100 টোকেন লাগে। 1900 ডায়মন্ড আছে, 1800 ডায়মন্ড, আচ্ছা হয়ে যাবে, মনে হইতেছে হয়ে যাবে। কিন্তু এমন যদি করে কেমনে কি, একটু বাড়ায় দাও টোকেন, এই তো গুড। এভাবে প্রত্যেকটা 5-এর টোকেন করলেই তো হয়ে যাবে, খুব বেশি কিন্তু আমাদের আর টোকেন লাগবে না, আর মাত্র হচ্ছে 69টার মতো টোকেন লাগবে। এই স্পিনে দেখছো কেমনে ভাই, এত কম টোকেন বারবার দেয় কেমনে। এবারও সেম, একটু বাড়ায় দে রে ভাই। 10টা টোকেনের উপর, এরা 5টা টোকেনের উপর এত কষ্ট করে পড়তেছে। 10টা টোকেন তো ভাই দূরের কথা, 10টা টোকেন তো আমি দেখতেছি না চোখে ঠিকঠাক মতো। আমাদের 354টা টোকেন হয়ে গেছে। হ্যাঁ ডায়মন্ডে হয়ে যাবে 100% কনফার্ম, কিন্তু কথা হচ্ছে ভাই কয়টা ডায়মন্ড যদি বাঁচানো যায় তাহলে দোষের কিসের। তবে এদের যা মানে টোকেন তার অবস্থা দেখছো, সব একটা টোকেন। এতগুলো স্পিন করছি, কোনো আইটেম রেট তো পাইলামই না স্পিন করে। তারপরে ভাই বাড়াই দে রে ভাই, আর কয়বার বলা লাগে বাড়াই দে। আহা রে, কিছু বলার নাই, আসলে এই লাকটা খারাপ মনে হচ্ছে আজকে। এবারকার টোকেন ঠিকঠাক আছে, 5-এর টোকেন ছিল। যাই হোক, আর আফসোস করে লাভ নাই, এখানে আমাদের আর মাত্র 11টা টোকেন লাগে, তাহলে কিন্তু হয়ে যাবে। এবার 5টা টোকেন দিচ্ছে আরেকবার। যাই হোক, আমাদের কিন্তু এবার জাস্ট আর 2টা টোকেন লাগে, এই স্পিডে মাস্ট বি হয়ে যাচ্ছে। এই যে হয়ে গেছে আমাদের টোকেন। অলরাইট, আমরা এবার এক্সচেঞ্জ করে নেব। আমরা চলে যাচ্ছি এক্সচেঞ্জ স্টোরে। এই যে আমাদের ওবিটোবার যে বান্ডেলটা রয়েছে, এটা কিন্তু আমরা 200 টোকেন দিয়ে কিন্তু এক্সচেঞ্জ করে নিলাম। দেখতে পারতেছো ওবিটো বান্ডেলটা কিন্তু আমাদের অ্যাকাউন্টে চলে আসলো। আচ্ছা এবার কথা হচ্ছে রয়েছে আমাদের এখানের স্কিনটা, যেটা ওনাকে এক্সচেঞ্জ করতে আমাদের 200 টোকেন লাগবে। তো এটাও কিন্তু আমরা এক্সচেঞ্জ করে নিচ্ছি। এটার অ্যাবিলিটি কি, দাঁড়াও ডবল অ্যাকুরেসি, সিঙ্গেল রেঞ্জ আর মুভমেন্ট স্পিড মাইনাস। না, আমার মনে হয় না যেটা নেওয়াটা ঠিক হবে তোমাদের জন্য। আমি তো ভাই নিবই, যেহেতু আমার ভিডিও করতে হবে, কিন্তু তোমরা নিও না। বুঝতে পারছো, 200 টোকেন দিয়ে এটা বের করার কোনো প্রয়োজন বোধই আসে না। আমাদের পরবর্তী ভোল্ট ইভেন্টে একে আসতেছে, তোমরা ওটা বের করে নিও। বুঝতে পারছো। যাই হোক, আমরা কিন্তু ওবিটো বান্ডেলটা কিন্তু পরে ফেলছি। এবার হচ্ছে ওয়েপন সেকশন থেকে একে গানটা হাতে নেওয়া লাগবে। অলরাইট, আমরা ওয়েপন সেকশনে চলে এসেছি। এই যে আমাদের প্রথমত একে গানটা আছে, আমরা কিন্তু একে গানটা ইকুইপ করে হাতে নিয়ে ফেলছি। তো দেখতে পেরেছ, আমরা কিন্তু 5300 না 400 ডায়মন্ড নিয়ে পড়ছিলাম। তো তার মধ্যে কিন্তু 875 ডায়মন্ড আছে, বাকি সবগুলো চলে গেছে। এখন কথা হচ্ছে ভাই, আমার কাছে ওবিটো বান্ডেলটা ভালো লাগে না, তোমাদের কাছে ভালো লেগে থাকলে তোমরা বের করতে পারো। এটা দেখতে এলিয়েন লাগে ভাই, এলিয়েন বান্ডেল গেমের মধ্যে অত একটা আমার কাছে ভালো লাগে না। যাই হোক, আশা করি তোমরা ভিডিও দেখে উপকৃত হয়েছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।